আর সরস্বতী পুজো কিভাবে শুরু হলো একটু বলো আজকে দিনটা। লং জার্নি দিয়ে শুরু হয়েছে। লং জার্নিতে আছি আমরা, তো লং জার্নিতে এসেছি আমরা। ভালোভাবে শুরু হলো, আমরা একদম পুজোর মাঝখানে ঢুকেছি যখন অঞ্জলি চলছিল। আচ্ছা তো ভালো লাগে এই দিন, তো সবসময় ছোটোবেলা থেকে স্পেশাল, কারণ এই দিনে পাঞ্জাবি পরা যায়, শাড়ি পরা বহু মানুষদের দেখা যায়। ওরা মানুষ নিয়ে ঘুরতেও যাওয়া যায়। হ্যাঁ, স্কুলের লাইফগুলো তো মনে পড়ে ভীষণ, মানে ওই সময়টা আর নির্ভেজাল নিষ্পাপ একটা বিষয় জড়িয়ে রয়েছে সরস্বতী পুজোর সঙ্গে। তো সেটাকে তো সেই সময় আরও এক্সাইটমেন্ট ছিল। এখন রাস্তায় দেখতে খুব ভালো লাগে। এই যে আমি ওকে তুলে নিয়ে যখন আসছিলাম প্রোডাকশন হাউসে, তখন রাস্তায় আমরা আলোচনাও করছিলাম যে প্রচুর মানুষ, ভিড়, এবং ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা শাড়ি টাড়ি পরে, হ্যাঁ বেশ মজার লাগে। ধরো ধরো পাঞ্জাবি, হ্যাঁ মানে শাড়িগুলোকেও বেশ বেশি ভাঁজ পড়েছে আর কি, এবং ফুলে ফুলে রয়েছে প্রত্যেক শাড়িগুলো। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। একদম ছোট্টবেলায় মায়ের শাড়ি নিয়ে লুকিয়ে লুকিয়ে পরতাম। তো আমি শাড়ি পরতে তো এমনিই ভালোবাসি, আর শুটিংও পরা হয়, কিন্তু একটা কোনো অকেশনে নিজের মতো করে সাজা, সেটার যে তৃপ্তি সেটা তো আলাদা। তো ভীষণ ফেভারিট একটা দিন আমার। আজকে স্পেশাল কি জানো, প্যাঁচা আছে। আচ্ছা আমি লক্ষ্মী ঝাঁপি থেকে কিন্তু বেরোইনি। না আচ্ছা ও প্রশ্নটা করছিল যে ওর সাজটা কাকে ডেডিকেট, আমি যদি বলি তোমার সাজটা আজকে কাকে ডেডিকেট করে? সরস্বতী পুজো দর্শককে হ্যাঁ দর্শককে সরস্বতী পুজো উপলক্ষে প্রচুর ডেডিকেশনই ডেডিকেশন। আচ্ছা সাথে প্ল্যানটা কি একটু শুনি এখানকার? না, ঠিক ওর প্ল্যান আমি জানি না, আপাতত আমাদের এখানে আসা অবধি প্ল্যান আমরা জানি। আচ্ছা, এবার এরপর তো হ্যাঁ, আমার অ্যাপার্টমেন্টে সরস্বতী পুজো হয়, তো সেখানে আমাকে যেতে হবে, কিছুটা থাকতে হবে। আজকে বেরোবো, বেশ বেরোবো। কিছু জায়গায় সরস্বতী পুজো অ্যাটেন্ড করবো, ইনভিটেশন অ্যাটেন্ড করবো। তারপরে মায়ের সঙ্গে একটু ঘুরতে টুরতে বেরোবো, খেতে যাবো কোথাও একটা। এক্স্যাক্টলি, আমারও মায়ের সঙ্গে করতে পারবো প্ল্যান করছি। মানে মায়ের সাথেই ঘুরবে আজকে, আর কারোর সাথে ঘুরবে না? আজকে ঘটনাচক্রে আমার বাবার জন্মদিন, তো আচ্ছা। হ্যাঁ, তো বাবা নেই যেহেতু, হ্যাঁ, তো মাকে নিয়ে বেরোনোর একটা প্ল্যান রয়েছে। তো এই একদম। আচ্ছা বলছি সরস্বতী পুজো মানে সরস্বতী মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? প্রেম ব্যাপারটা জড়িয়ে থাকে। হ্যাঁ, দুজনের কাছ থেকে শুনবো যে দেখ সরস্বতী পুজো ওই বললাম ছোটবেলা, হয়েছে কখনো? হ্যাঁ হ্যাঁ, টুকটাক টুকটাক ঝাড়ি মারা, মানে নির্ভেজাল হালকা ঝাড়ি মারা তো হয়েছে। হ্যাঁ, বাট আমার একটু ঝাড়ি মারতে কি ভয় লাগতো যে অপর পক্ষ যদি খারাপভাবে রিয়াক্ট করে, এটা একটা বুকের মধ্যে একটা করতে থাকেন, ওরকম ডেসপারেট আমি নই। টাকাটা দেখো না। না না না, আমি মানে বলছি সৌরভ শুনছি। তো ভয় পায় না, মানে পুরো একদম। না না, আমি শুনছি, জাস্ট শুনছি। তো নির্ভেজাল ঝাড়ি মারা। সেটা কিরকম হয় গো সৌরভ, তো নির্ভেজাল ঝাড়ি মারাটা? মানে ঝাড়ি মারলাম, কে বুঝতে পারলো না। দেখাও না একবার মেরে। তুই আয়, তুই না, সামনে। আমি না, এত আমাকে সেজেছিস কেন? তুই, এত না, সেজেছিস, আমাকে লোক এই দেখাও। এটা বল। দেখাও কিভাবে মারে শাড়ি। হ্যাঁ, নির্ভেজাল ঝাড়ি মারাটা নির্ভেজাল শাড়ি মারাটা আমি কখনো শুনিনি। এই যে বললাম যে যে ঝাড়ি যাকে মারছে সে বুঝতে পারছে না, কিন্তু ঝাড়ি মারা হয়ে যাচ্ছে, তাহলে কি সেফ এটা না? দেখো ঝাড়ি মারাটা আমার প্রয়োজনে, তার প্রয়োজনে তো নয়। তাকে বুঝতে দিতে হবে। দেখো বুঝতে পারবে কিন্তু প্রশ্ন করতে পারবে না। বাহ, এরকম দেখেছো তুমি কখনো? ডিপ মিনিং অন্তর্নিহিত অর্থ আছে নিশ্চয়ই এর মধ্যে। মানে যেমন বুঝতে দিক পারবে। তেমন একই রকম। সবই হবে, কিছুই বুঝতে পারবে না, কিছুই করতে পারবে না, কিছুই জানতে পারবে না, কোনো তুই প্রশ্ন আবার করতে চলে গেলি। পারবে না। দিয়ে হয়ে যাবে সবকিছু, সবই হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে কিছুই না। হচ্ছে না। ওর হচ্ছে ওই অবস্থা। দীপকে নিয়েও বেচারা খুবই চিন্তিত, দীপ চরিত্রটাকে না, নিয়ে। কি অদ্ভুত একটা লোক। কি করে কি যে করছো তুমি? আমি করছি না, রাইটার মানে করছি। আমি তো তোমাকে ধরবো তাই না, বলো? অডিয়েন্স তো ঝাঁপি তো যদি দায়িত্ব যদি আমি নিই, তাহলে দীপের দায়িত্ব ওকে নিতে হবে। হবে। তোমাদের কি প্ল্যান আছে সারাদিন? এই সবার সঙ্গে দেখা সবার এর মধ্যে রহস্যজনক হাসি পাচ্ছে কেন বলো তো? সব কটা ওর এর মধ্যে তো প্রচন্ড। আমি যখন জিজ্ঞেস করলাম এত সেজেগুজে এসছিস কার জন্য, এমনি নিজের জন্য, সে হাসিগুলো প্রথমে ভিউ যাচ্ছে, একদমই নিজের জন্য নয়, একদমই নিজের জন্য আচ্ছা, নয়। আচ্ছা, আচ্ছা, আমাকে আরেকবার জিজ্ঞেস করো, এটা তো আমি কাকে ডেডিকেট হ্যাঁ, করছি? ওরে না, হ্যাঁ, কাকে ডেডিকেট? নিজেকে, নিজের জন্য সেজেছি আমি আজকে। বলে সেই রহস্যজনক হাসিটা দিয়ে দে শুধু। আচ্ছা, ছোটবেলায় এরকম কখনো হয়েছে যে মানে কি বলবো, যে নিজের পছন্দের মানুষটাকে নিয়ে ঘুরতে গেছো এবং তারপর ধরা পড়ে গেছো সরস্বতী পুজোর দিন? না না, আমার সরস্বতী পুজো হয়নি, আমার কালী পুজোয় হয়েছিল। আমি কালী পুজোয় আমাদের পাড়ার একটি আমার মানে বান্ধবী যে আমার সঙ্গে মানে পড়তাম, টিউশন পড়তাম, আচ্ছা তাকে নিয়ে আমি মধ্যমগ্রামে ঠাকুর দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, এবং আমি ওকে বলেছি গল্পটা। হ্যাঁ, তখন তো মধ্যমগ্রামটাকে মনে হচ্ছে মধ্যপ্রদেশ। হ্যাঁ, অনেক হ্যাঁ, মানে এত দূর চলে গেছি আমি। এবার ফিরে এসে দেখি আমাকে দেখে আমারই পাড়ার দাদা আমারই বাড়ির ড্রয়িং রুমে আমার মাকে নালিশ করার পর চাটা খাচ্ছে। না, মা শুনে খুব খুশি হয়ে থেকে চা বিস্কিট খেতে দিয়েছে। আমি খুব রেলায়, হ্যাঁ, আমি হাসতে হাসতে ঢুকেই মায়ের মুখ দেখে হাসি না ক্রমশ কমে গেল। আমি বুঝতে পারলাম কেসটা খেয়ে গেছি আমি, কারণ তাকে আমি দেখেছি মধ্যমগ্রামে একবার। তার অত তড়িঘড়ি করে আমার, আমি না 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 জীবনে অশান্তি আর কি। কতদূর গিয়েও শান্তি নেই। সেই তারপরে তো নানা রকম কৈফিয়ত,
প্রথমে তো দিলাম ঢপ মেরে, তারপর বুঝতে পারলাম ঢপটা খুব বাজে ঢপ হয়ে গেছে, নানা রকম। কিন্তু এখন ভাবলে ওগুলোর খুব মানে প্রয়োজনীয়তাও আছে, খুব মজার। ওর মধ্যে তো আর কোনো ইপস অ্যান্ড বাটস থাকে না, মানে মানে আর কিছু থাকে না, আর কোনো সমীকরণ থাকে না। আগে যে ভালোবাসাটা কথা না সত্যি যেটা বললেন এবং রেজাল্ট ছিল। হ্যাঁ, এবং ওই মানে সরস্বতী পুজোটা লাইসেন্স পাওয়াও আর কি, সেদিন কেউ কোনো প্রশ্ন করবে না, আচ্ছা বেরোতেই পারে এরকম একটা সরস্বতী ব্যাপার। পুজোর দিন কেস খাওয়ার চান্সেস সব থেকে কম। হ্যাঁ, সেদিন সবাই এমনি সবাই বন্ধুদের সাথে এমনি, দেখা হ্যাঁ, করবে, হ্যাঁ। শাড়ি টাড়ি পরে বেরোবে, তাই জন্য সেদিন সব থেকে বেশি প্ল্যান হয়, যেমন তুমি আজকে করেছো। এবং ওই হাসিটা চাপতে পারছে না, নানা রকম। আর আমি যেহেতু বয়েজ স্কুলে পড়েছি, আমার একটা বয়স অবধি মেয়েদেরকে অন্য গ্রহের প্রাণী মনে হতো। হ্যাঁ, মানে ওই মানে অদ্ভুত বিষয় আর কি, তাদের স্কুলে যাওয়া। আচ্ছা হ্যাঁ, কারণ আমি এত ভালো তো ছেলেদের লাগতো? ভীষণ মানে ওইটাই তো আর কি, মানে এলিয়েন দেখার মতন হতো আর কি। শেষ ছাড় করবো। পেয়ে হ্যাঁ। ছাড় পেয়ে যাওয়া। হ্যাঁ কিন্তু তার আগে দুজনকে একটু কমপ্লিমেন্ট দিয়ে দাও। ভালো তোর এই লাগছে, ট্রিকগুলো এটা বহুদিন ধরে চলছে রে। থাকবে। খুব ভালো লাগছে, খুব ভালো। না, ওকে খুব ভালো লাগছে, অসংখ্য প্যাঁচা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সরস্বতী পুজো তোদেরও ভালো না কাটুক। না, সরস্বতী পুজো সবার ভালো কাটুক। দেখতে থাকবেন লক্ষ্মী ঝাঁপি সোম থেকে রবি প্রতিদিন 6:30টায় শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ। টাটা স্যার, এই কিছুক্ষণ আগে এলাম, তুমি এত ব্যস্ত ছিলে যেতেই পারিনি কাছে, দাদা কি করবো। টাটা স্যার, সাবধানে যাবেন, টাটা স্যার।